আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে দিনের শুরুটা অন্যরকমভাবে করছি। আজকে সকালে আমার মেয়েকে নিয়ে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানোর জন্য আমরা নিয়ে গিয়েছিলাম। তো বাইরে প্রচুর রোদ, তো ওখানে বাচ্চাদের এই ক্যাপসুলের পাশাপাশি অন্যান্য টিকাগুলো দেওয়া হচ্ছিল। তো একটা বাচ্চা খুব কান্না করছিল, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো এটা দেখে আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, তাই ওকে একটু মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওকে একটু ফুটেজ নিয়ে রাখলাম, ওকে দেখালাম। তো এই যে দেখুন, আমার মেয়ে ভিটামিন ই ক্যাপসুল খেয়েছে এবং সে ভীষণ খুশি যে আন্টি তাকে ওষুধ খাইয়েছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি। আমরা মেইন রোড রেখে একটু গলির ভেতর দিয়েই যাচ্ছিলাম। তো খুব সুন্দর লাগছিল আজকে ওয়েদারটা, প্রচুর গরমও ছিল, তারপরেও ওয়েদারটা খুব মেঘলা হয়েছিল, ভাল লাগছিল দেখতে, হাঁটতে ভাল লাগছিল। আমরা যেহেতু হেঁটে হেঁটে এসেছিলাম তো একটু টায়ার্ড লাগছিল, তো ভাবলাম ওদেরকে একটু শরবত বানিয়ে খাওয়াই। তো আমি খুব দ্রুত তাড়াতাড়ি করে একটা শরবত তৈরি করছিলাম। আমার হাতে বেশি সময় নেই, যেহেতু আমি লাঞ্চ রেডি করে যাইনি, তবে সব কিছু কেটে কুটে আমি রেডি করে রেখে গেছিলাম, জাস্ট এসে আমি রান্না করব। এই জন্য আমার যেদিন বাইরে কোনো কাজ থাকে সকালের দিকে বিশেষ করে, সেক্ষেত্রে আমি হয় চেষ্টা করি রান্না করে রেখে যেতে, আর যদি একান্তই সময় না পাই তাহলে চেষ্টা করি সব গুছিয়ে রেখে যেতে, যেন এসে আমি খুব দ্রুত রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে পারি। তো যেহেতু আমার সব কিছু রেডি করাই ছিল, আমি খুব দ্রুত একটা চিকেন কোরমা রান্না করছি। আজকে আমাদের হঠাৎ করে কোরমা খেতে ইচ্ছে করেছিল আমার, বিশেষ করে আমার হাজব্যান্ডের। তো চেষ্টা করলাম যে বিয়ে বাড়ির কোরমা যেরকম হয়, যে ধরনের হয়, ওরকম করেই কিছুটা রান্না করার চেষ্টা করলাম এবং খেতে খুব টেস্টি হয়েছিল। এবং এটার রেসিপিটা আমি আমার কুকিং যে চ্যানেলটা আছে সেটাতে শেয়ার করেছি। তো খুব দ্রুত আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করলাম, যেহেতু মোটামুটি সব গোছানোই ছিল। রান্নাটা হতে আমার 30 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনাদের সাথে শেয়ার করছি আমার কোরমার লুকটা কেমন হয়েছে। আশা করছি জানাবেন দেখতে কেমন লাগছে। বিয়ে বাড়ির দাওয়াত না পেলে এখন আর মনে কষ্ট হয় না, যা খেতে ইচ্ছে হয় আমি নিজেই বাসায় তৈরি করে সবাইকে নিয়ে, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা খেয়ে নিই। তো আমার হাজব্যান্ডের একটা চয়েস ছিল, পোলাওয়ের সাথে সে আলুর চপ খেতে খুব ভালোবাসে। তো আমি যেহেতু সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম, তো বাসায় এসে জাস্ট শুধু আলুর চপগুলো ভেজে নিয়েছি, আর পটল কেটে রেখে গিয়েছিলাম সেই পটলগুলো ভেজে নিয়েছি। তাতে আমাদের লাঞ্চ আইটেমগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাও আপনাদের সাথে শেয়ার করছি। পোলাওয়ের সাথে ভাজা পোড়া কিছু খেতে হয়, এটা আমি আমার বিয়ের পর দেখেছি, ওরা খুব পছন্দ, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরবাড়ির লোকজন এই জিনিসটা খুব পছন্দ করে খায়, যে পোলাওর সাথে কোনো একটা ভাজা পোড়া আইটেম ওরা খুব পছন্দ করে খায়। তো আমি এখানে পটল ভেজে নিচ্ছি, আর আলুর চপ তো আমার তৈরি হয়ে গেছে। তো সব খাবার রেডি হয়ে গেলে আমরা লাঞ্চে বসবো। তো আমি লাঞ্চে বসে গিয়েছি। আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল, যদিও তাড়াহুড়োর মধ্যে করেছি, কিন্তু ভালো হয়েছিল। দুপুরে একটা পার্সেল চলে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। কিন্তু পার্সেলটা খুলে আমাদের মাথায় হাত, এ কি, এরকম তো কখনো হয় না আমাদের সাথে। দারাজ থেকে আমরা অনেক কিছু কিনে থাকি, এবার আমাদের অনেক বড় ধরনের একটা লস হয়ে গেল। আমাদের যে অর্ডারটা আমরা করেছিলাম আমাদের কাছে আসলে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু রিটার্ন করাটা অনেক বেশি ঝামেলা ছিল বলে এটা রিটার্ন করা হয়নি, আমরা এটা রেখে দিয়েছি। কালারটা একটু ডিফেক্টিভ ছিল। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্সে একটা নতুন রেসিপি করেছিলাম, এটা হচ্ছে সিদ্ধ আলু এবং আটা দিয়ে একটা ক্রিসপি মজার একটি রেসিপি করেছিলাম। এটার রেসিপিটা আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ার করব। সাথে ছিল চা। তো সন্ধ্যাটা এই ইভিনিং স্ন্যাক্সে খুব ভালো জমে গিয়েছিল। এরপর আর কোনো ভিডিও ফুটেজ করা হয়নি। তো রাতে ডিনার কমপ্লিট করার পর রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পর মনে হয় যে না, এবার শান্তিতে একটু ঘুমোনো যাবে। তো আমি রান্নাঘরটা একটু ক্লিন করে রেখে এসে হাতে একটু মেহেদি পরে নিলাম। আমার আজকের দিনটা এভাবেই গেল। আমার আজকের ব্লগটা কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।